দেখা হবে। তোমরা, আমি সালাম দিলাম, তোমরা আমার সালামের উত্তর দিচ্ছ, তার মানে আমরাও তোমাদের শান্তি চাই, তোমরা আমাদের শান্তি চাও। কিন্তু আমাদের মনেও শান্তি নেই, তোমাদের মনেও শান্তি নেই, অশান্তি আর অশান্তি। আমরা কেউ এই অশান্তি চাই না, আমরা কেউই অশান্তি চাই না। তোমরা এখানে যারা এখানে আসো, সকাল থেকে প্রচুর কষ্ট হয়েছে, তোমরা এখানে নাই, বাট তোমাদের সাথে একত্রতা আছে। এরকম হাজার হাজার শ্রমিক আছে, দেখা যাচ্ছে তারা হয়তো ফ্যাক্টরিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, আছে না? তো আমি মনে করি যে প্যাসিফিক জিন্সের তোমরা যারা এখানে আছো, এই প্যাসিফিক জিন্সের যে 40,000 শ্রমিক, তাদের সবারই কমন একটা চাওয়া আছে। যে কমন চাওয়া, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী এখানে, আমরা তো যারা নেতৃস্থানীয় তারা এখানে আসছি, আর যেগুলো কমন না সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব না। যেমন তোমার ফ্যাক্টরির মধ্যে কে কি বললো না বললো, কে কি হলো না হলো, এটা তোমাদের ফ্যাক্টরিতে পিসি কমিটি আছে, তোমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট আছে, বেঞ্চ আছে, তারা এই সমস্যা সমাধান করবে। আচ্ছা, এটা আমি গতকালে শুনে গেছি। মামলা সংক্রান্ত বিষয়ে আমি একটু বলি। আমি গত দিন ওই যে জিন্স 2000 তোমাদের দুইটা গ্রুপে ভাগ হয়ে দুইজনের সাথে আমি আলাদাভাবে কথা বলছি। এই মাঝখানে কেউ কথা বললে আমার কথাটা পিছনে যারা আছে শুনতে পাবে না। আমার কথা শোনা যাচ্ছে? মামলা সংক্রান্ত বিষয়ে কালকে আমি যেটা বলছি আবার একটু শুরু করি সেটা থেকে। আবার গতকালকে আমি আমার হেড অফিসে তোমাদের এই মামলা নিয়ে কথা বলছি। কেন কথা বলছি? কারণ এই মামলার সাথে এই সমগ্র শুধুমাত্র প্যাসিফিক জিন্স না, এই সমগ্র ইপিজেড এর অনেক মানুষের রুটি রোজগার এবং আইন শৃঙ্খলার সাথে জড়িত। যার কারণে আমি কালকে আমার হেড অফিসে আমার আইটির সাথে কথা বলছি, কথা বলে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে আসছি। এখানে অন্যান্য যে সমস্যাগুলো সমাধান এখানে সবাই মিলে হয়ে যাবে। আর আমার মনে হয় তোমাদের এখানে আসার একটা বড় উদ্দেশ্য হচ্ছে মামলা। কেন উদ্দেশ্য? সেটা হচ্ছে এই মামলার আসামি হচ্ছে অজ্ঞাত। মানে কি, এখানে ওই মামলার আসামি যদি 20 জন হতো তাহলে খুব সুন্দর হতো। ওই 20 জনই চেষ্টা করতো যে কিভাবে আমার মামলা থেকে বাঁচবো, কিভাবে হতো। কিন্তু ভয়ঙ্কর যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মামলার আসামি হচ্ছে অজ্ঞাত। যখনই অজ্ঞাত হয়ে গেছে, তোমরা যে এত লোকজন নামছো, যদি মামলার আসামি 20 জন হতো তাহলে এখানে লোক থাকতো 30 জন। কিন্তু মামলার আসামি যেহেতু অজ্ঞাত, সেহেতু এই ফ্যাক্টরে সবাই মনে করতেছে যে আমারও হয়তো মামলার আসামি হয়ে যাবে। এই জন্যই তো তোমরা সবাই নিচে নামছো। আমি এখানে প্রথমে বললাম যে এখানে অনেকে মনে করতে পারে যে এখন আরেকজনকে টেনে নিয়ে আসছে, এখন আরেকজনকে নিয়ে আসছে, কিন্তু আমি বুঝতেছি যে সবার মনে একটু আতঙ্ক আছে। তার কারণে এই যে দাবিটা হচ্ছে প্যাসিফিক জিন্সের এই যে 6টা ইউনিটি 41,000 শ্রমিক সবার দাবি। আমার যেটা মনে হয়েছে সেটা যদি হয়, কালকে আমি কিন্তু আমি সরকারি কর্মকর্তা হিসেবে, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এই জোনটা দেখি, বিভাগটা দেখি, আমি সরকারি কর্মকর্তা হিসেবে আমি অনেক কথাই সবার সামনে এই মাইকে বলতে পারি না। কালকে যাওয়ার সময় কিন্তু তোমাদের কারো 5 জনের কাছে আমি আমার নাম্বারটা দিয়ে গেছি, যে তারা আমাদের কাছে যোগাযোগ করবে। ওই 5 জনের সাথে আমি খুলে বলবো সব কথা। ওই 5 জন আবার তোমাদের সবার কাছে বলবো। শোনা যাচ্ছে? আচ্ছা, এখন তারপরে তোমরা রাত্রে কেউ আমার সাথে আর যোগাযোগ করোনি। আমি মোবাইলের দিকে তাকাইছিলাম, আমি বলছি যে হোয়াটসঅ্যাপে তোমার নামটা দিয়ে একটু মেসেজ দিবা। কেউই তোমার আমার সাথে যোগাযোগ করো নাই। আমার এত পর মনে করো কেন? আচ্ছা শোনো, এখানে মামলা কি হবে না হবে এই সিদ্ধান্ত আমাকে কেউ দিতে পারবে না। এবং এই মামলা কি হবে, আমি হয়তো যে আয়ু আছে, আয়ুকে বলবো মামলা কি হবে, আমি সিদ্ধান্ত দিব, আয়ু সেই হবে। এই আয়ুর উপরে কিন্তু আদালত হস্তক্ষেপ করতে পারে না, এটা তোমরা জানো। একটা মামলা তদন্ত করাকালীন আদালত কিন্তু ওই মামলা
উল্টো পাল্টা কথা